পাবজি মোবাইল নিনজা কার্নিভাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। ই স্পোর্টস প্রেমীদের মাঝে বিরাজ করছে অন্যরকম একটা আনন্দ, কারণ এই ধরনের ইভেন্ট বাংলাদেশে খুবই কম হয়ে থাকে। ইভেন্টে এসেছিল শিরোনামহীন, এসেছিল রাফসান্দার ছোটো ভাই তাসনিয়া ফারিন, কন্টেন্ট ক্রিয়েটর অমি, ব্ল্যাক জ্যাং সহ আরও অনেকে। আমিও এসেছি, ঘুরে ঘুরে দেখবো কী হচ্ছে, সঙ্গেই থাকুন। Is about to start. We are getting ready and the লাইট হচ্ছে একটা বেশি কোশ্চেন হবে অলরেডি আমি যদি তিনি পয়েন্ট আউট করতে থাকেন তাহলে কিন্তু দুই তানভীর একসাথে ভাই আপনি ভাই ছবি নেই। ইটস এক্সট্রিমলি গেমিং সেন্ট্রিক অ্যান্ড অ্যানিমে সেন্ট্রিক, কারণ এখানে কিন্তু পুরাটা এটা কিন্তু নারুতো থিম করে করা হয়েছে। পাবজির একটা টুর্নামেন্টের মাধ্যমে গ্যাম্বলিং জুয়া খেলা বলে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এটা 100%। এটা হলো বলে ইডিয়েট। এটা কি টাইপের একটা জিনিস যে গেমিং, যেখানে সৌদি আরেবিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইজ লাইক গেমিং এর হিজ স্লোলি বিকামিং দ্য ফেস, আর এইদিকে অ্যারেস্ট হতো। আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছি, বিকজ আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তো কমিকন একটা ফেস্টিভ্যাল হতো তখন। তো সেই সময় আসলে বিভিন্ন ক্যারেক্টার ড্রেস আপ করে কসপ্লে করতে আমিও গিয়েছি 2-3 বার আমার ফ্রেন্ডদের সাথে। তো এখানে আসার পরও দেখলাম অনেকে কসপ্লে করছে, গেমিংয়ের একটা ফেস্ট হচ্ছে, অনেকগুলো বুথ আছে, খেলাধুলার জায়গা আছে। তো সব কিছু মিলে ইটস আ ভেরি নাইস অ্যারেঞ্জমেন্ট, এবং মনে হচ্ছে যে আমি যদি আর স্কুলে থাকতাম তাহলে হয়তো এই ইভেন্টে আসার জন্য খুব এক্সাইটেড থাকতাম। এখনকার ঢাকা শহরে আসলে মাঠে ওভাবে কেউ খেলে না, সবাই এখন মোবাইল নিয়ে অনেক ব্যস্ত। সো মোবাইলে হলো গেম খেলে যদি সময়টা পার করা যায় তাহলে তো অনেক ভালো। আর গেমের মাধ্যমে আসলে এরকম একটা কার্নিভাল হবে এটা আসলে আশা করিনি। এটা খুব ভালো লাগতেছে আমার এখানে এসে। এক কথা বলতে গেলে খুবই অসাধারণ। বাংলাদেশে আমার মনে হয় কি পাবজি মোবাইলের এরকম ইভেন্ট এর আগে হয় নাই। পাবজি মোবাইল দিনকে দিন যে ইভেন্টগুলো করতেছে ভাই, আগের তুলনায় অনেক বেশি আপগ্রেড, আগের তুলনায় অনেক বেশি ভালো হচ্ছে। এত পরিমাণে ক্রাউড, তারপর আপনার যে আয়োজন, যেমন গেমিং জোন থাকে, বিভিন্ন আয়োজন হিউজ পরিমাণে, অনেক বেশি মজা ভাই। এখানে আসলে আর চাইতে মন চাইবে না ভাই, এক কথায়। কি পরিমাণে যে মানুষের আগ্রহ বাড়ছে যে স্পোর্টসের প্রতি। স্পোর্টস দিয়ে গেম মানেই শুধুমাত্র ইউটিউবে গেম খেলা ভিডিও আপলোড করা ব্যাপারটা এমন না। স্পোর্টস দিয়েও যে কিছু করা যায়, ওটা যে একটা স্পোর্টস, ফুটবল ক্রিকেটের মতো, এটা মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে এবং ওইটার দিকে কিন্তু ঝুঁকে গেছে অলরেডি। নিনজা কার্নিভালটা একরকম মাতিয়ে রেখেছে। আমার পেছনে যে 3টা কসপ্লে আছে তারা, একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। একটা প্রোগ্রামে লিড ক্যারেক্টার হিসেবে কসপ্লে করাটা এটা অনেক বড় একটা বিষয়। আমি যে সবাইকে এন্টারটেইন করতে পারতেছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। পাখি বসে আছে শহুরে